তো বন্ধুরা সন্ধ্যাবেলা আবার একটু টিফিন বানাচ্ছি, টিফিন বলতে দাদার জন্য, আমিও খাবো। তো ভাবলাম চলো ঘরে থাকা জিনিস দিয়ে ঝটপট বানিয়ে ফেলি, যেটা খেতেও ভালো লাগবে আর খুবই তাড়াতাড়ি হয়ে যাবে অল্প টাইমে। তো চলো দেখাচ্ছি কি বানিয়েছি। তাই দেখো বন্ধুরা, এটা কি বুঝতে পারছো কি, সবে এক্ষুনি ভেজে তুললাম, একদম গরম গরম ভেজে তুললাম। তো একটু চাট মশলা সরিয়ে দেবো এর মধ্যে। এটা দেখে কি তোমরা কিছু বুঝতে পারছো? আমি একটু আগে চাট মশলা সরাই, তারপরে তোমাদেরকে বলছি। আওয়াজ শুনে বুঝতে পারছো তো? এটা হলো সয়াবিনের পাকোড়া বানিয়েছি। তো দেখো ঝটপট হয়ে গেল ঘরে থেকে জিনিস দিয়ে। চায়ের সঙ্গে খেতে এটা খুব ভালো লাগে। এর আগেও আমি 2-3 বার বানিয়েছিলাম। এটা একদম সিম্পল ভাবে, কোনো ডিম টিম ছাড়াও হয়ে যাবে। একটু ময়দা কর্নফ্লাওয়ার দিয়ে, আদা রসুন পেস্ট, কাঁচা লঙ্কা, একটু নুন, হলুদ, ঝাল, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এইসব দিয়ে মাখিয়ে এরকম পাকোড়ার মতন ভেজে নিলে কিন্তু ঝটপট হয়ে যায়। এইভাবে তোমরা বানিয়ে খেতে পারো, খুবই ভালো লাগবে। তো এইটাই বানিয়েছি আজ সন্ধ্যাবেলা চা দিয়ে খাবার জন্য। দাদারও একটা টিফিন হয়ে যাবে আর সন্ধ্যাবেলা আমারও খাওয়া যাবে। তো দুজনে এটা দিয়েই খাবো। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে, আর গরম গরম ভেজেছি তো বেশ ভালো লাগছে। দাদাকে বললাম যে চলে আসো। তো এই বানিয়েছি। তো কেমন সয়াবিনের পকোড়া, যদি কেউ না খেয়ে থাকো এইভাবে বানিয়ে খেও আর কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে। তোমরা কখনো এরকম সয়াবিনের পকোড়া বানিয়ে খেয়েছো কি, অবশ্যই কমেন্টে জানিও। তো চলো চা দিয়ে বানাই, এটা দিয়ে খাবো, কেমন হয়েছে বলছি। একটা খেয়ে দেখি কেমন হয়েছে আগে। চাট মশলা দিতে বেশ ভালো লাগছে। বেশ ভালো লাগছে খেতে, মনেই হবে না এটা সয়াবিনের পকোড়া। বিকালের এরকম সন্ধ্যের টিফিনে এরকম একবার যদি বানিয়ে খাও, বাচ্চারাও তো দিলে পছন্দ, মানে কি বলবো, ওরা তো চিকেন চিকেন করে। এরকমভাবে যদি বাচ্চাদের বানিয়ে দাও, ওরা বুঝতেই পারবে না যেটা চিকেন পকোড়া কি সয়াবিনের পকোড়া। এভাবে বাচ্চাদেরকে দেবে, ওরাও খেয়ে খুব খুশি হবে। আর তোমাদের কেমন লাগলো আজ এই সন্ধ্যের টিফিনটা অবশ্যই কমেন্টে জানিও। চলো ভিডিওটা এখানে শেষ করি, টাটা।